বন্ধুরা, আমি বসে বসে এটাই ভাবতাছি যে একটুখানি কিছু ব্যবসা বাণিজ্য শুরু করলে আমার লইগিয়া ভালো হইতো। কারণ যা সমাজের অবস্থা দেখতাছি, মানে ঘাইটটা হয়ে গেছে। তো ভাবতাছি কিছুর ব্যবসা শুরু করতে হবে। না খাওয়ানোর ব্যবসা শুরু করুম, রেস্টুরেন্ট, না জামা কাপড়ের ব্যবসা শুরু করুম। তো যদি ব্যবসা শুরু করি কিছুর, তোমাকে অবশ্যই কমু, তোমরা কিন্তু আমার সাহায্য করো। আমি জানি কেউ সাহায্য করুক চাই না করুক, দাঁড়াও চাবাই আলু গানটা, কেউ সাহায্য করুক চাই না করুক, আমার দেওরা আমার সাহায্য করবে, বৌদিরে দেওরা সাহায্য করবে। আসলে কথা হইল গিয়া অবস্থা খুব খারাপ বাজার হাটের। আজকে ভালো আসে তো কালকে যায় গেয়া। যারা চাকুরিজীবী, বাজার করে, বাজার হাট করে, ব্যবসা বাণিজ্য করে, তারা খুব ভালো কইরা জানবো যে বাজার হাটের অবস্থা এত খারাপ যে কোনো কিছু নাই। তো খাওয়ানোর ব্যবসা শুরু করলে আপনার হোম ডেলিভারির সুযোগ সুবিধা পাওয়া যাইবেন। আর জামা কাপড়ের ব্যবসা শুরু করলেও আমি 50% ডিসকাউন্টে আপনাকে ছাইরা দিমু। তো আমার নাম্বার দিয়া দিমু, আমার লগে যোগাযোগ করবে, ও আমারে পাওয়া যাইবে। কিন্তু বন্ধুগণ, নাম্বার তো আপনারা পাইয়া যাইবেন, কিন্তু তার আগে আপনাকে কিছু কইতে চাই, বিশেষ করে মায়াগুলারে কইতে চাই। না মায়াগুলা না, থুই আমি মহিলাকে কইতে চাই যে তারা যে পিএনপি শুরু করছে না, এই দেখায়, ও ওই দেখায়, এ খাস দেখায়, ও ভাজ দেখায়। ভাই তুইও কিছু দেখা না, তোরও কিছু দেখানোর থাকলে তুইও শুরু কর না। কি বলে না, তগো ট্যালেন্ট দেখা, তগো ক্যালিবার দেখা, কি গুণ আছে তুইলা ধর, তোরাও দেখা। আরে সারাদিন বাড়িতে বইয়া বইয়া হকগোলের নামে নিন্দা কইরা তগো লাভটা কি হয়, এটা ক দেহি আমায়। হকগোলের নামে নিন্দা কইরা, পিএনপিসি কইরা তগো লাভটা কি হয়, এইটা ক দেহি আমারে। অন্তত আরে অন্তত এইটুক তো ইনকাম কর, যেটা দিয়া তোরা তগো অন্তর্বাসটুকু অন্তত কিনতে পারিস। আরে সেটাও কিনতে গেলে তো তোগো স্বামী, তোগো পোলা, তোগো মাইয়া, তোগো বাপ, তোগো মা, কারো না কারো কাছে হাত পাততে লাগে। তাও তগো লজ্জা করে না, তাও পিএনপিসি কইরা যাইবি, বাট নিজের ট্যালেন্ট দেখাইবি না, কিছু করবি না, খালি পিএনপিসি কইরা যাইবি। আর এর কাছে দে, ওর কাছে দে, এই কইরা বেড়াইবি, লোকরে নিয়া কষ। আসল কথা কি জানো তো, সমালোচনা করতে গেলে না, সমালোচনা কথার মানেটা জানো তো, সমানে সমানে আলোচনা। সমানে সমানে আলোচনা করতে হয়। আসলে কি জানো তো, আজকালকার যুগে না সমালোচনার মানে দাঁড়ায় গেছে কে কার বাঁশ দিব, কে কার পিন্ডি চটকায় খাইব, কে কারে কতটা নিচা দেখাইব। এটাই বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন ক্যাফেতে কার লগে আপনি কথা কইতাছেন, সেই চলনের পথে, বাজারে গেছেন, বাজারের পথে, হাঁটতে যাওয়ার পথে, অফিস যাওয়ানোর পথে, গল্পকরণের পথে, তো সব ক্ষেত্রেই সমালোচনা, পিএনপিসি চবর চবর। কিন্তু আমি কই কি,
এই যে তোমরা সমালোচনা করো, এতে কি আদৌ কোনো লাভ হইতাছে? আসল কথা কি জানো? আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এইসব কইরা কোনো লাভ নাই। যার যেটা কাজ সে সেটা করবে, যার যা স্বভাব সে সেটা করবে। যার খাস দেখানোর হইব সে খাস দেখাইব, যার ভাস দেখানোর হইব সে ভাস দেখাইব, যার আলোচনা করার হইব সে আলোচনা করব, যার পিন্ডি চটকানোর ব্যাপার হইব সে পিন্ডি চটকায়া ছাড়ব। এই হইল গিয়া তো ওই যে কয় না, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। আসলে এইটাই আসল কথা। যেখানে যাবে সেখানে সমালোচনা। তাই কই কি, নিজেরা সাজাও, মেকআপ করো, শাড়ির ব্যবসা করো, ফলের ব্যবসা করো, টিউশনস করো, নিজেকে ব্যস্ত রাখো, কিন্তু লোকেদের পেছন পেছন গিয়ে খালি খালি সমালোচনা পর্যালোচনা কইরনি। কোনো কাজ না থাকলে নিজে খাও গেল, নিজে ঘুমাও, সংসারপাতি ভালো করে করো, সংসারে কাজকর্ম করো। তোমাদের সে বরমশাই, তারপরে হচ্ছে কর্তা মশাই, বাবু সোনাদের সেবা করো। আসল কথা হলো গিয়া কি জানো, এইগুলো করো তাহলে নিজের মনের নোংরাও দূর হইব আর ঘরের নোংরাও দূর হইব। নিজেরাও পরিষ্কার থাকবা, ঘরও পরিষ্কার থাকবো। বুঝলা? এই লোকের পিন্ডি চটকায়া হইবটা কি কও দেখি? কি হইব? সারাদিন এই যে লোকের পিন্ডি চটকাইতেছো তোমরা, এতে তোমাগো কি বলবো পজিশনটা কোথায় গিয়া দাঁড়াইতেছে? আলতু ফালতু কমেন্ট করো যে, মনে হয় আমাগো হিস্ট্রি জিওগ্রাফিতে এগুলোই পড়াইতো। আসলে এগুলো করলে কি উপাধি পাইবেন কয়েন তো? এইগুলো করলে আপনার উপাধি পাইবেন পিন্ডি চটকানোর মাসিমা, পাড়ার কুচুটে কাকিমা। লাভ কি? তাই কই এইসব না কইরা ভালো মন্দ খাইয়া ঘুমাইয়া সুন্দর সুন্দর কন্টেন্ট বানান। কারো কন্টেন্ট লইয়া কন্টেন্ট তৈরি কইরেন না, কারো পিছনে বাস দিয়া নিজেও কন্টেন্ট ভালো তৈরি কইরেন না। আর সমালোচনা পর্যালোচনা কইরা লাভ কি? আবহাওয়া দপ্তর তো পর্যালোচনা করে আবার, সব সময় কি সত্য হয়? হয় না। যাকে তার মতো বাঁচতে দেন, অসুবিধা কোথায় আপনাদের? তো যাই হোক, ওয়েলকাম টু মাই ফ্যামিলি, অল মাই ফ্যামিলি মেম্বার্স, গুড ইভিনিং। তো আপনারা সকলে কেমন আছেন? আজ নীলষষ্ঠী। তো নীলষষ্ঠীতে তো আমাদের মা মাসিমা কাকিমা জেঠিমারা উপবাস কইরাছেন। তো অন্তত আজকের দিনটা ছাইরন দেন এই সমালোচনা পর্যালোচনা পিএনপিসির থেকে। আজকে ভক্তি ভৈরা মহাদেবরে পূজা করেন, ভালো হইব আপনার। আরে আজকাল শুধু মাসিমা কাকিমারা নয়, সাথে তাদের কর্তা মশাই বরমশাইরাও যোগ দিতেছে। আই মিন মানে কইতাছি গিয়া মেশো কাকু জ্যাঠা মামারাও কয়। তো সবাইরে কইতাছি নিজেরা নিজেদেরকে ভালো রাখুন এবং অন্যদেরকেও ভালো রাখুন। নিজের মনের ময়লা দূর কইরা দেন, সাথে ঘরের ময়লাও পরিষ্কার করেন। চৈত্র মাস ঘরের ময়লা দূর করেন, সাথে মনের ময়লাও দূর কইরা নতুন বছরকে স্বাগত জানান। তো আজকে হইল এই পর্যন্তই আমার কওনের পালা। তো তোমরা কি আমার সাজটা দেখছো? কেমন সাজছি আজকে আমি? দেখো, নাকে পড়ছি ইয়া বড় একটা নোজপিন, বাংলায় কি কয় জানে, নাক ছাবি। নাকে পড়ছি ইয়া বড় একটা নোজপিন, কপালে দিছি সিঁদুরের টিপ। কেমন লাগতাছে আমারে সিঁদুরের টিপ পইরা? আর গলায় পড়ছি এইটা আমার না খুব প্রিয়, জানেন তো, ভীষণ প্রিয়। আর এই যে ময়ূরপঙ্খীটা
ডুলটা, এটাও আমার ভীষণ প্রিয়। আমি সত্য কথা কই, আজকে আমি পান খাইতাছি না, পান খাওয়ানোর অভিনয় করতেছি, বাট কিন্তু আমি আসলে পান খাইতে প্রচুর ভালোবাসি। আপনারা যদি আমারে ভালোবাসা পান দেন ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই খুব ভালো থাকবেন, নীল ষষ্ঠী খুব ভালো কইরা কাটাইবেন, চৈত্র মাসে সব ময়লা দূর কইরা নতুন বছরকে ফ্রেশ মানে পরিষ্কার মনে আগমন জানাবেন, পরিষ্কার মনে আগমন জানাইবেন। নিজেরাও ভালো থাকুন, সবাইকে ভালো থাকতে দিন। আর আমার ভিডিওটা যাগো ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কইরা দিবেন। আর যাগো ভালো লাগে নাই তারা এরকম কইরা উঠাইয়া দেন, তাহলেই হইব। মানে কইতাছি গিয়ে ইংলিশে কি যেন কয়, ইংরাজিতে কি যেন কয়, ওই স্কিপ কইরা যান, ইগনোর কইরা দেন। পিএনপিসি না কইরা তো তুল্লা দিতে পারেন না ভিডিওটা, দেখবেন না, দেখবেন না, এমন কোনো অপশন তো দেয়া নাই যে এই ভিডিওটা না দেখলে পরের ভিডিওটা দেখতে পারবেন না। অপশন তো আপনাগো হাতে, কোনটা দেখবেন কোনটা দেখবেন না আপনাগো হাতে। তুলে দেন, তুলে দেন, দেখতে না ইচ্ছে করলে তুলে দেন। তো যাগো আমার ভিডিও ভালো লাগবে তাগো জন্য রইল আমার প্রাণ ভরা বুক ভরা অসংখ্য ভালোবাসা, চুম্মা। আর যাও ভালো লাগে নাই তাগো জন্যও রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চললাম বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, নীল ষষ্ঠী ভালো কইরা কাটাইবেন, চৈত্র মাসের শেষটা মানে বছরের শেষটা খুব ভালো হোক, সামনের বছরে আগামী বছরের শুরুটাও খুব ভালোভাবে আপনাদের কাটুক, আপনাগো পরিবার সুখ স্বাচ্ছন্দ্যে ভইরা যাক, সবাই ভালো থাকুক, আমাগো ভারতবর্ষ ভালো থাকুক। জয় বাবা ভোলেনাথ। শেষে হইল গিয়া আমার তরফ থেকে যেটা থাকে আপনাগো লইগা, সেটা হইল গিয়া তো আজকে আসি, বুঝছেন? আবার আসবো অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও লইয়া। তো ততক্ষণ ভাবুন আর বকতে থাকুন আমারে, আমি চলি ঘুমাইতে। টাটা।